আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আমরা সবাই ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসব সিফাত শিখি 11তম ব্যাচের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হলাম এবং শুদ্ধ তেলাওয়াতের গুরুত্ব এবং তেলাওয়াতের ভুলের ধরনটা কেমন হয় এগুলা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মাখরাজ ও সিফাতের গুরুত্ব, মাখরাজের সাথে সিফাতের সম্পর্ক এবং সিফাত পরিচিতি। তো এই তিনটা বিষয় ইনশাআল্লাহ আজকে আমরা একটু জানার চেষ্টা করব। কিছু জিজ্ঞেস করলে যদি answer তো প্রথমত যেটা, ওইটা মাখরাজ এবং সিফাতের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তো আমরা মাখরাজ সম্পর্কে মোটামুটি ভাবে ধারণা রাখি যে মাখরাজ বিষয়টা কি। সিফাত আমাদের জন্য নতুন বা অপরিচিত একটা বিষয়। শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে মাখরাজ এবং সিফাত এই দুইটা বিষয়ের বিকল্প নেই। গতকালকে আমাদের এ বিষয়ে কিছুটা হলেও আলোচনা হয়েছে। আর এই বিষয়টাকে ক্লিয়ার করা হয়েছে যে সিফাত জানা বা মাখরাজ জানাটা শুদ্ধ উচ্চারণ করার ক্ষেত্রে এটা যে এইটার মাখরাজ জানা ছাড়া বা সিফাত জানা ছাড়া শুদ্ধ উচ্চারণ করা সম্ভব কি অসম্ভব। তো মাখরাজ বা সিফাত এগুলা জানা ছাড়াও সেই শুদ্ধ উচ্চারণ করা সম্ভব। তবে আহ, যদি এই উচ্চারণগুলা আমার শুনে অভ্যস্ত হয়ে থাকি আমরা, সেই ক্ষেত্রে অনেকটা সম্ভব। বাকি যদি আমরা এটা শুনে অভ্যস্ত হয়ে না থাকি, সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা অসম্ভব পর্যায়ে। তো যেহেতু আমরা এই কাতারেই পড়ি, তো আমাদের জন্য এটা একেবারে অত্যাবশ্যকীয় বিষয়। আর বাকি কেউ যদি উচ্চারণ করে, তো সেক্ষেত্রে ওই উচ্চারণটা মাখরাজ অনুযায়ী হওয়াটা জরুরি। একটা হলো আমি মাখরাজ থেকে উচ্চারণটা করলাম, মাখরাজটা জানলাম না, সমস্যা নেই, কিন্তু আমার উচ্চারণটা সর্ব অবস্থাতেই মাখরাজ থেকে হওয়া দরকার। মাখরাজ থেকে অবশ্যই হতে হবে এবং সিফত অনুযায়ী এই উচ্চারণটা হতে হবে। আর একটা উচ্চারণ, প্রত্যেকটা উচ্চারণ আমরা জানি যে প্রত্যেকটা উচ্চারণের বা প্রত্যেকটা হরফের নির্দিষ্ট নির্ধারিত মাখরাজ আছে।
যে উচ্চারণের যে মাখরাজ, ওই উচ্চারণটা করার ক্ষেত্রে শতভাগ মাখরাজের ব্যবহারটাকে নিশ্চিত করতে হবে। যদি এক্ষেত্রে আমরা বিন্দু মাত্র কমতি করি, তো এর প্রভাবটা উচ্চারণের উপর অবশ্যই পড়বে। যদি 1% মাখরাজে সমস্যা থাকে, তো উচ্চারণটাও 1% সমস্যা থাকবে। তো সিফতের বিষয়টাও হুবহু একই রকম। আর এক কথায় আমরা বলতে পারি যে মাখরাজ এবং সিফত এই দুইটা বিষয় একটা আর একটার থেকে অবিচ্ছেদ্য, আলাদা কিছু না, একই রকম। তো মোট কথা হলো যে আরবি উচ্চারণ করার ক্ষেত্রে মাখরাজ এবং সিফত এই দুইটা বিষয় আমাদের অবশ্যই সাথে নিয়ে চলতে হবে। অন্যথায় আমরা বিভিন্ন আহ, রকম ভুলের সম্মুখীন হব। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আহ, উচ্চারণটা অপূর্ণাঙ্গ থাকবে। কোনো কোনো ক্ষেত্রে উচ্চারণটা এমন একটা রূপ ধারণ করবে যেটা আসলে আরবি কোনো উচ্চারণই থাকবে না। বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে উচ্চারণটা পরিবর্তিত হয়ে যাবে, পরিবর্তন হয়ে অন্য উচ্চারণের রূপ নিবে। তো এই যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে আমাদের মাখরাজ এবং সিফত সম্পর্কে ধারণা থাকতে হবে। পরবর্তী কথা হলো যে মাখরাজের সাথে সিফতের সম্পর্কটা কি। তো মাখরাজের সাথে সিফতের যে সম্পর্ক, এটা আমরা আসলে আজকের আমাদের যেটা পড়া, অর্থাৎ সিফত পরিচিতি, তো সেইখানেই আমরা এই বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে যে মাখরাজের সাথে সিফতের সম্পর্কটা কি। তো সিফত পরিচিতি সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তো আমাদের যেহেতু আজকে থেকেই সবক শুরু হয়ে যাবে, তো আমরা আসলে সাধারণত দৈনিক ক্লাসে যতটুকু পড়া হয়, তো এই পড়াটা যদি আমরা ক্লাসের ক্ষেত্রেই খেয়াল করি, ক্লাসে পড়াটা ভালো মতো দেখি এবং ক্লাসেই একটু চেষ্টা করি, তো সেক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যাবে যে আমাদের পড়াটা এটা ক্লাসেই মুখস্থ করে নেওয়া সম্ভব। তো আমরা যথাসম্ভব চেষ্টা করব ক্লাসেই যেন আমাদের পড়াটা হয়ে যায়। আর সিফতের যে বিষয়গুলি আছে, এইটা একটা আর একটার উপর নির্ভরশীল। এই বিষয়গুলো এমন যে একটা অধ্যায় যদি আমাদের ছুটে যায়, তো পরবর্তী অধ্যায়টা আমরা বুঝতে পারবো না। তো যেহেতু একটা আর একটার উপর নির্ভরশীল, তো সেক্ষেত্রে আমাদের পার্ট বাই পার্ট প্রত্যেকটাকেই একটাকে ঠিক করে সামনেরটা জানতে হবে। প্রথম অংশে যদি দুর্বলতা থেকে থাকে, তো তাহলে দ্বিতীয় অংশটা আমাদের বুঝে আসবে না। তো এজন্য আমরা যেটা করব, যে সিফতের বিষয়টা আমরা একবারে না শিখে আমরা কয়েকটা ধাপে ধাপে আমরা সিফতের আলোচনা গুলা করব। তো যেমনটা এখানে আছে যে 6টা ধাপে আমরা সিফত শিখবো আর কি। আর আরেকটা কথা বলে রাখি যে আসলে সিফতের আলোচনাটা এটাকে একটু কঠিন মনে করা হয়। তো কঠিন মনে করার কারণ হলো আসলে সিফতের আলোচনাটাকে যদি আমরা একবারেই দেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে বিষয়টা আসলেই কঠিন। যদি এইটা আমরা জানার ক্ষেত্রে একটু কৌশলে আহ, জানার চেষ্টা করি, স্টেপ বাই স্টেপ, তো সেক্ষেত্রে সিফতের বিষয়টা আসলে আমাদের জন্য কঠিন না, সহজ। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ যখন সামনে দিকে যাবো, তো আমরা আসলে বিষয়গুলো বুঝতে পারবো যে এটা আমাদের জন্য একটা আহ, আনন্দদায়ক বিষয় হবে, আমাদের ভালো লাগার একটা বিষয় হবে। তো সিফাত জানার ক্ষেত্রে আমরা যে ধারাবাহিকতাটা অবলম্বন করব, তো প্রথমত আমরা যেটা করব যে আমরা
সিফতের যে সংজ্ঞাগুলি আছে, আহ, সিফতের সংজ্ঞা বলতে সিফতের পরিচয়, এইটা সম্পর্কে আমরা জানবো, যেটা কিনা আজকে আমরা করবো ইনশাল্লাহ। দ্বিতীয় ধাপে যখন আমাদের এটা শেষ হয়ে যাবে, আমরা সিফতের নাম মুখস্থ করব। সিফতের ধরেন প্রায় 18টার মতো সিফত আছে। তো এই সিফতের নামগুলিকে আমরা মুখস্থ করব দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে আমরা সিফতের হরফগুলি মুখস্থ করব। প্রত্যেকটা সিফতের সাথে কিছু কিছু হরফ থাকে, ওই হরফগুলো সম্পর্কে জানবো। তারপর চতুর্থ ধাপে আমরা যেটা করব, যে একটা হরফের মাঝে কয়টা সিফত, এইটা নির্ণয় করার চেষ্টা করব। তো প্রত্যেকটা হরফে আমরা জানি যে একটা করে মাখরাজ থাকে, কিন্তু সিফতের বিষয়টা আলাদা। প্রত্যেকটা হরফের মাঝে কমপক্ষে 5টি, সর্বোচ্চ 6টা 7টা করে সিফত পাওয়া যাবে, 5টার কম না। তো হরফের সিফত গুলাকে আমরা নির্ণয় করার চেষ্টা করব, যে কোন হরফে কয়টা সিফত এবং কি কি। তো যখন আমাদের এই ধাপটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমরা প্রত্যেকটা হরফের সিফত গুলিকে বলতে পারবো এবং এটাকে খুব সহজে নির্ণয় করতে পারবো, পরবর্তীতে আমরা পঞ্চম ধাপে গিয়ে সিফতের কাজ সম্পর্কে, কাজ এবং ব্যবহার, এইটার সম্পর্কে জানবো। যে আমরা তো চতুর্থ ধাপে জানলাম যে কোন হরফে কয়টা সিফত এবং কি কি, আমাদের সিফত জানা শেষ। পরবর্তীতে আমরা জানবো যে এই সিফতগুলির কাজ কি। আর সর্বশেষ তেলাওয়াতের মাধ্যমে, যেটা কিনা আমাদের এই সিফতের আলোচনা শোনা এবং করার ক্ষেত্রে যেটা উদ্দেশ্য, বাস্তবায়ন। তেলাওয়াতের মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব আর কি। তো এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার সাথে যদি আমরা সিফত কে জানার চেষ্টা করি, তো সেক্ষেত্রে সিফত আমাদের জন্য একটা মজার বিষয় হয়ে যাবে। আমাদের জন্য ইনশাল্লাহ কষ্টকর হবে না, সহজই হবে। তো এখন আসি আমরা সিফতের প্রথম ধাপ, যেটা কিনা সিফতের সংজ্ঞা মুখস্থ করা বা সিফত পরিচিতি, সিফত সম্পর্কে জানা। তো এখন আসি আমরা আসলে সিফত বলতে কি বোঝানো হয়। তো আজকের পড়া সহ প্রত্যেক দিনের পড়া, তো ক্লাসে ইনশাল্লাহ আমরা মুখস্থ করব এবং ক্লাসেই আমরা দুই একজন শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্বিতীয় দিন যখন আমাদের ক্লাস শুরু হবে, আমরা প্রতিদিনই প্রতিদিনের পড়া প্রত্যেকেই ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। তো প্রথমত সিফতের সংজ্ঞা, আবিধানিক এবং পারিভাষিক ভাবে সিফত বলতে আসলে কি বোঝানো হয়। তো সিফত এটা একটা আরবি শব্দ, আর এর সঙ্গে আমরা মোটামুটি ভাবে একটু হলেও পরিচিত। বিশেষ করে যারা তাবলিগের সঙ্গে যুক্ত, তারা তো ভালোভাবেই জানে যে সিফত বলতে এটা গুণ ইত্যাদি। তো সিফতের আবিধানিক অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। যেটা কিনা সিফত এমন একটা বিষয় আহ, যেটা শাব্দিকভাবে গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি এটাকে বোঝায়। তো সহজে আমরা বলতে পারি যে সিফাতের আবিধানিক অর্থ গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। তা আমরা এখন ইনশাল্লাহ প্রত্যেকেই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি যে সিফাতের আবিধানিক অর্থ গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। তো এখন আবিধানিক অর্থ সম্পর্কে আমরা জানলাম। তো পারিভাষিক অর্থ কি? তাজভিদের পরিভাষায় যেহেতু এই সিফত শব্দটাকে তাজভিদের পারিভাষিক শব্দ বানানো হলো, তো তাজভিদের পরিভাষায় সিফত কাকে বলে? তাজভিদের পরিভাষায় সিফত বলা হয় প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায়ের সময় যে অবস্থার সৃষ্টি হয়, তাকেই সিফত বলে। প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায়ের সময় যে অবস্থার সৃষ্টি হয়, তাকে সিফত বলে।
তো এখন এখানে অবস্থা বলতে কি বোঝানো হলো? অবস্থা বলতে বোঝানো হলো যে কোনো হরফকে মোটা পড়া, কোনো হরফকে পাতলা পড়া, বা কোনো হরফের আওয়াজকে শক্ত করা বা নরম করা, কোনো হরফের আওয়াজকে চালু রাখা বা বন্ধ করে দেওয়া, ইত্যাদি বিভিন্ন অবস্থা হতে পারে। মাখরাজকে হরফ থেকে আমরা যখন আদায় করব, ওই সময়ের বিভিন্ন অবস্থা হতে পারে। তো এই অবস্থাগুলাই হলো সিফত। তো এখন কথা হলো যে উম, মাখরাজ থেকে যখন আমরা একটা হরফ উচ্চারণ করি, তো উচ্চারণের সময় তো প্রত্যেকের অবস্থা এক হয় না। কারো কারো ক্ষেত্রে দেখা যায় একটা হরফের উচ্চারণ একরকম হয়, আরেক জনার ক্ষেত্রে এটা আর এক রকম হয়। তো অবস্থার ভিন্নতা দেখা যাচ্ছে। এক্ষেত্রে এই যেটা বলা হলো যে মাখরাজ থেকে আদায়ের সময় যে অবস্থার সৃষ্টি হয়, তো এই যে অবস্থার কথা উল্লেখ করা হলো, তো এই অবস্থাটা হলো নির্ধারিত অবস্থা। এইটা এমন না যে যেমনটা হয় তেমন, এমন না। নির্দিষ্ট কিছু অবস্থা আছে, ওই অবস্থাটাকে সিফত বলা হবে। বা এটাকে আমরা সহজে, সিফতের সংখ্যাটাকে আমরা সহজে একটু অর্থবোধক ভাবে এইভাবে বলতে পারি যে হরফের মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। অর্থাৎ একটা মাখরাজকে আমরা কিভাবে ব্যবহার করব, এই যে ব্যবহারিক অবস্থা, এটা হলো সিফত। যেমন ধরেন আমরা একেবারে সহজ একটা মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া প, দাল, তা, এই যে একটা মাখরাজ, এই মাখরাজটাকে আমরা কিভাবে ব্যবহার করব? যে আমরা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে কিভাবে লাগাবো? শক্তভাবে লাগাবো নাকি নরম ভাবে লাগাবো? যখন আমরা এই মাখরাজটার ব্যবহার করব, ওই অবস্থায় আমার জিহ্বার গোড়ার অবস্থান কোথায় থাকবে? জিহ্বার মধ্যখান কোথায় অবস্থান করবে? যখন আমি এই মাখরাজটা ব্যবহার করার মাধ্যমে একটা উচ্চারণ করব, ওই উচ্চারণটা কেমন হবে? উচ্চারণটা কি জোরালো হবে নাকি শিথিল হবে? এই যে অবস্থাগুলি আছে, এটাকে সিফত বলতে পারি আমরা। তো সিফতের পারিভাষিক অর্থ এক্ষেত্রে আমরা যেটা পাই, যেমনটা এখানে উল্লেখ করা আছে, যে প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে আদায়ের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। অথবা আমরা এভাবেও বলতে পারি যে হরফের উচ্চারণের ক্ষেত্রে মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। তো এর উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে কোনো হরফকে মোটা করে পড়া, পাতলা করে পড়া, বা কোনো হরফের আওয়াজকে শক্ত করা বা নরম করা, ইত্যাদি। এই যে অবস্থা আছে, বা বাতাস চালু রাখা, বন্ধ রাখা, এই বিষয় এইটাই হলো সিফত। তা আমরা সিফতের দুই ধরনের অর্থ সম্পর্কে অবগত হলাম। তো প্রথমত সিফতের আবিধানিক অর্থ, গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। দ্বিতীয়ত সিফতের পারিভাষিক অর্থ, যে প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। অথবা হরফকে তার মাখরাজ থেকে উচ্চারণের আহ, হরফ হরফ উচ্চারণ করার ক্ষেত্রে মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। যেমন হরফকে মোটা করা, পাতলা করা, অথবা আওয়াজকে শক্ত করা, নরম করা ইত্যাদি। এইটা হলো সিফত। তো এখন আসা যাক যে সিফত কত প্রকার এবং কি কি। তো সিফত প্রথমত হলো দুই প্রকার। আর সিফতের সিফতের আলোচনার ক্ষেত্রে আমরা বিভিন্ন আরবি শব্দ আসবে আমাদের, আরবি নাম। তা আমরা এই নামগুলা অনেক ক্ষেত্রে দেখা যায় যে
এই নামগুলো আমাদের জন্য মুখে উচ্চারণ করা বা মুখস্থ করাটা একটু কঠিন। তারপরেও আমরা এই নামগুলাকে ভালোভাবে মুখস্থ করব। এতে করে আমাদের যেটা হবে যে শুদ্ধ উচ্চারণের চর্চাটা এখন থেকেই শুরু হয়ে যাবে। আসলে আহ, আরবি ভাষার উচ্চারণটা বাংলার থেকে বলা যেতে পারে যে একটু শক্ত ধরনের, একটু হার্ড। যে আমাদের জবানটা আসলে ওইভাবে প্রস্তুতি নেওয়া না, তো ওইটার জন্য আমাদের একটা প্রস্তুতিও হয়ে যাবে। তো নামগুলা আমরা যেমনটা আছে এইভাবে ইনশাল্লাহ মুখস্থ করব। এতে করে আমাদের আরবি উচ্চারণের শব্দ ভান্ডার এইটা ভারী হবে। পরবর্তীতে তেলাওয়াতের ক্ষেত্রেও এই বিষয়গুলো আমাদের জন্য সহায়ক হবে। কারণ বেশিরভাগ এই শব্দগুলি দেখা যাবে যে তেলাওয়াতের মাঝেও আমরা পাবো। তো সিফাত প্রথমত দুই প্রকার, সিফতে লাজেমা, সিফতে আরেদ। সিফতে লাজেমা, সিফতে আরেদ। সিফত প্রথমত দুই প্রকার, সিফতে লাজেমা, সিফতে আরেদ। তো সিফতে লাজেমা কাকে বলে? সিফতে লাজেমা বলা হয় ওই সিফতকে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। যদি তা আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। বা সহজে বলতে পারি, সিফতে লাজেমা অবশ্যই আমাদের আদায় করতে হবে। সিফতে লাজেমা ওই সিফতকে বলে যেটা অবশ্যই আদায় করতে হবে। আর এইখানে আরেকটা বিষয় যুক্ত করা যায়, সিফতে লাজেমা যেটা আছে হরফের সঙ্গে সর্বদাই যুক্ত থাকে। অর্থাৎ একটা হরফে যদি কোনো একটা সিফতে লাজেমা থাকে, ওই সিফতে লাজেমা সর্ব অবস্থাতেই ওই হরফের সঙ্গে যুক্ত থাকবে। এমনটা কখনোই হবে না যে কোনো কোনো ক্ষেত্রে এই সিফতে লাজেমাটা হরফের সঙ্গে যুক্ত হলো, কোনো কোনো ক্ষেত্রে হলো না। বিষয়টা এমন না। সিফতে যে হরফে যে সিফতে লাজেমাই থাকুক না কেন, ওই সিফতে লাজেমা সর্বদাই ওই হরফের মাঝে পাওয়া যাবে। তো এই অনুযায়ী আমরা সিফতে লাজেমাটাকে এভাবেও বর্ণনা করতে পারি, সিফতে লাজেমা ওই সিফতকে বলে যা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে এবং এইটাকে আদায় করা জরুরি। যদি আদায় না করা হয় তো সেক্ষেত্রে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হবে না, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে হরফের উচ্চারণটা একেবারেই হবে না, বা পরিবর্তন হয়ে ভিন্ন একটা উচ্চারণে রূপান্তরিত হয়ে যাবে। তো সিফাতে লাজেমা আদায় না করলে আমাদের তিনটা সমস্যার সম্মুখীন হতে পারি আমরা। হয়তোবা হরফের উচ্চারণটা হয়ে যাবে, তবে অপূর্ণাঙ্গ থাকবে, পূর্ণাঙ্গ রূপ হবে না। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে সিফাতে লাজেমা আদায় না করার কারণে এমন একটা উচ্চারণ হবে যেটা আসলে এইটা আরবি কোনো উচ্চারণই না। এই উচ্চারণের মাধ্যমে যে হরফটাকে আমি বুঝাতে চাচ্ছি আর কি, ওই হরফটাকে একেবারেই বুঝাবে না। আর তৃতীয় যেটা হতে পারে যে আমি একটা হরফের উচ্চারণ করতে চাচ্ছি, সিফাতে লাজেমা ঠিক না থাকার কারণে এইটা ভিন্ন একটা হরফের উচ্চারণে রূপান্তরিত হয়ে যাবে। এই সমস্যাগুলো আমাদের হতে পারে। তো এখানে উদাহরণ হিসেবে আহ, একটা উদাহরণ নিয়ে আসা হয়েছে, যে যেমন আহ, সদ এই হরফের মাঝে ইতবাক, ইসিআলা, ইতবাক নামক এমন দুইটা সিফত পাওয়া যায়। যে সিফতটা আদায় না করলে সদের উচ্চারণ সিনের উচ্চারণের মতো হয়ে যায়, সিনের উচ্চারণে রূপান্তরিত হয়ে যায়। এই যে একটা সমস্যা। তো সিফতে লাজিমা যেটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকবে এবং সর্বদাই তাকে আদায় করতে হবে। যদি না করি সেক্ষেত্রে আমাদের সমস্যা যেটা আছে ওই সমস্যাগুলো আপাতত
মনে রাখলে চলবে। এই যে সিফাতের দুইটা নাম, এইটা আপাতত মনে না রাখলেও সমস্যা নেই। যে সিফাতে লাজেম ওই সিফতকে বলে যেটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে, এবং এটাকে অবশ্যই আমাদের আদায় করতে হবে, অন্যথায় হরফের উচ্চারণ অপূর্ণাঙ্গ হবে, অথবা একেবারেই হরফের উচ্চারণ হবে না, বা কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন হরফের উচ্চারণে রূপান্তরিত হয়ে যাবে। এটা গেল সিফতে লাজেমা। আর সিফতে আরেজা বলা হয় এমন সিফতকে যেটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে না, কখনো কখনো যুক্ত হয়, কখনো কখনো যুক্ত হয় না। আর সিফতে লাজিমা আরেজা যেটা আছে, এটাকে যদি আমরা আদায় না করি, তো সেক্ষেত্রে সমস্যা যেটা হবে ওইটা হলো যে হরফের উচ্চারণের সৌন্দর্য নষ্ট হবে। সেক্ষেত্রে হরফের উচ্চারণের সৌন্দর্য নষ্ট হবে, বাকি হরফের উচ্চারণ ঠিক থাকবে। যেমন এখানে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে র, এই হরফটাকে আমরা জানি যে কখনো কখনো মোটা করে পড়া হয়, কখনো কখনো পাতলা করে পড়া হয়। তো র এর মাঝে এই যে মোটা পাতলা পড়ার বিষয়টা, অথবা আল্লাহ শব্দের মাঝে দেখা যায় যে আমরা কখনো কখনো আল্লাহ শব্দের লামকে মোটা পড়ি, কখনো কখনো পাতলা পড়ি। তো এই যে পরিবর্তনটা, তো এইটা হলো সৌন্দর্যের সাথে সম্পৃক্ত। যদি এই সিফাতটাকে আমরা আদায় না করি, তাহলে উচ্চারণের সৌন্দর্য নষ্ট হবে। যেমন গতকালকেই বলছিলাম যে আল্লাহু আকবার, এখানে যদি আমি বলি আল্লাহু আকবার, তাহলে উচ্চারণে সমস্যা বলতে গেলে সৌন্দর্য নষ্ট হলো, বাকি এখানে অর্থের মাঝে কোনো প্রকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তারপর ধরেন র, এটা মোটা করে পড়া। র কে যদি কেউ রা পড়ে, রা, এখানেও অর্থের মাঝে পরিবর্তন আসবে না, সৌন্দর্য নষ্ট হবে। তারপর ধরেন র পেশ রু, মোটা করে পড়তে হয়। যদি কেউ এখানে পড়ে রু, পাতলা পড়ে, তাহলেও সমস্যা নেই, সৌন্দর্য নষ্ট হলো, বাকি শব্দের গঠন পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। তো এই আমরা পেলাম সিফত, দুই প্রকার সিফত পেলাম, সিফতে লাজিমা, সিফতে আরেদ। তো আমাদের এই যে ব্যাচটা পরিচালিত হবে, এই ব্যাচের ভিতরে আমরা সিফতে লাজিমা নিয়ে আলোচনা করব। সিফতে আরেজা আমাদের এই ব্যাচের আলোচ্য বিষয় না। তো এখন কথা হলো যে সিফতে আরেজা আমাদের জানার দরকার নেই? অবশ্যই আমাদের জানার দরকার আছে। তো এটা আমরা এই জন্য আলোচনা করব না। স্বাভাবিকভাবে আমরা যে কোনো জায়গায় যদি কোরআন শিখি, তো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় যে সিফতে আরেজা এটা নিয়ে আলোচনা করা হয়, যেটা হয়তো আমরা অন্য নামে এটাকে চিনি, বাকি ওইগুলাকে সিফতে আরেজা বলা হয়। যেমন এই যে দুইটা বিষয় অলরেডি এখানে চলে আসছে, তো এগুলো হলো সিফতে আরেজা। আর আমাদের যারা এসব তাজবিদ শিখি ব্যাচের সঙ্গে যুক্ত ছিলেন, তো এখানে আমাদের সিফতে আরেজার আলোচনা হয়ে গেছে। এটা হয়তো আমরা অন্য নামে এগুলা আমরা জানি। তো আমাদের এই এসো সিফত শিখি ব্যাচের ভিতরে সিফতে আরেজা নিয়ে আলোচনা করা হবে না। আমরা শুধুমাত্র সিফতে লাজেমা নিয়েই আলোচনা করব। আমাদের আলোচনা এটা সিফতে লাজেমার মাঝে সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, তো সিফতের পরিচয় সম্পর্কে আমরা জানলাম। তো এখন আমাদের এই পিডিএফটা এখানেই থাকবে। তা আপনারা একজন নিজের মতো করে সিফতের সম্পর্কে আপনারা কি বুঝলেন, এটা নিজের মতো করে একজন একটু শোনাবেন। কে পারবেন? প্রয়োজনে দেখে নিতে পারি, দেখে দেখে শুনাই। আর যদি নিজের মতো করে বলতে পারি, তাহলেও সমস্যা নেই।
আমাদের এই যে বিষয়গুলো আছে এটা আমাদের যে ঠোঁটস্থ করতে হবে বিষয়টা এমন না, নিজের মতো করে বুঝলেই চলবে। যে সিফাতের আবিধানিক পারিভাষিক অর্থ কি, সিফাত প্রথমত কত প্রকার এবং কি কি। আচ্ছা, আমি আর একবার বলি ইনশাল্লাহ, তারপর আপনারা শোনাবেন। তো, সিফাতের আবিধানিক অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। সিফাতের পারিভাষিক অর্থ প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে আদায়ের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে, বা মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। যেমন হরফকে মোটা করে পড়া বা পাতলা করে পড়া। এইখানে একটা সংশয় তৈরি হতে পারে যে আমরা, আচ্ছা, উম, আচ্ছা যাই হোক, ওইটা পরে আসি। যে সিফতের পারিভাষিক অর্থ প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে, অথবা আহ, মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। যেমন হরফকে মোটা করে পড়া, পাতলা করে পড়া, অথবা আওয়াজকে শক্ত করা, নরম করা, বাতাস চালু রাখা, বন্ধ রাখা ইত্যাদি। তো সিফত প্রথমত দুই প্রকার: সিফতে লাজেমা, সিফতে আরেজা। সিফতে লাজেমা বলা হয় যে সিফতটা সর্বদাই হরফের সঙ্গে যুক্ত থাকে এবং এটাকে অবশ্যই আদায় করতে হবে। যদি আদায় না করা হয় তখন তিন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি আমরা। হয়তোবা হরফটা পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হবে না, অথবা হরফটা একেবারেই উচ্চারিত হবে না, অথবা হরফের উচ্চারণটা ভিন্ন একটা হরফের উচ্চারণে রূপান্তরিত হয়ে যাবে। যেমন এখানে উদাহরণ হিসেবে সদকে নিয়ে আসা হয়েছে, যে সদের মাঝে এমন দুইটা সিফত রয়েছে যে যেটার নাম ইস্তিআলা, ইতবাক। এটাকে যদি আদায় না করা হয় তো সেক্ষেত্রে সদের উচ্চারণটা সিনের উচ্চারণের মতো হয়ে যায়। এটা হলো সিফতে লাজেমা। আর সিফতে আরেজা বলা হয় যে সিফতটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে না, কখনো কখনো যুক্ত হয়, কখনো কখনো যুক্ত হয় না। আর সিফতে আরেজাটা যদি আমরা আদায় না করি তাহলেও আমাদের উচ্চারণটা পূর্ণাঙ্গ রূপে হয়ে যাবে, বাকি উচ্চারণের সৌন্দর্য নষ্ট হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে র কে মোটা করে পড়া বা পাতলা করে পড়া, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়া, বা পাতলা করে পড়া ইত্যাদি। এই হলো আমাদের সিফাতের পরিচিতি প্রাথমিক অবস্থায়। জি, এবার ইনশাল্লাহ একজন একটু চেষ্টা করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মাশাল্লাহ, আশিক ভাই। জি, সিফাতের আবিধানিক অর্থ গুণ, বৈশিষ্ট্য, পদ্ধতি, এবং প্রায়োগিক অর্থ হলো আহ মাখরাজ অনুযায়ী কোন হরফকে উচ্চারণের সময় আহ এক এক হরফের যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফাত বলে। সিফাত মূলত দুই প্রকার: সিফাতে আরেজা এবং সিফাতে লাজেমা। সিফাতে লাজেমা হলো কোন হরফের সাথে যে সিফাত সব সময়ের জন্য থাকবে, ওই সিফাত আদায় না হলে হরফের উচ্চারণ শুদ্ধ হবে না। এবং সিফাতে আরেজা হলো যেই সিফাত সবসময় হরফের সাথে থাকবে না, বা এবং সেই সিফাত উচ্চারণ না হলে, সিফাত শুদ্ধ না হলেও হরফের উচ্চারণ শুদ্ধ হবে, সৌন্দর্য শুধু নষ্ট হবে। সৌন্দর্য নষ্ট হবে। জি। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। জি,
যে আমরা আরেকজন একটু শুনি। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ ক্লাসে সক্রিয় উপস্থিতি রাখার চেষ্টা করব। দেখা যায় যে আমরা অনেকে এই একটা বিষয় একটু, আমরা প্রাথমিক অবস্থায় তো, যে আমরা দিনের যত বিষয় আছে এটা যখনই আমরা একত্রিত হয়ে অনেকে মিলে করব, তো সেক্ষেত্রে আর একটা নিয়ত আমরা রাখবো, যে পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এইটাকে আমরা মজবুত করার চেষ্টা করব। নিজেদের মাঝে পারস্পরিক দিনের স্বার্থে আল্লাহর জন্য ভালোবাসা এটাকে মজবুত করার চেষ্টা করব। কারণ এর আসলে অনেক ফায়দা। আমরা হয়তো অনেকে জানি, একটা হাদিসের মাঝে বর্ণনা করা হয়েছে যে 7 শ্রেণীর মানুষ এমন আছে, এমন হবে কিয়ামতের ময়দানে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ছায়াতলে রাখবেন। যে হাদিসের মাঝে এইভাবে বর্ণনা করা আছে যে সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহ। অর্থাৎ কিয়ামতের ময়দানের অবস্থা সম্পর্কে আমরা কম বেশি সবাই ধারণা রাখি, যে সেই দিনকার অবস্থাটা কতটা ভয়াবহ হবে। যে ওই দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন। বা এখানে ছায়া বলতে প্রতীকী ভাবে বলা হয়েছে, বা নিরাপত্তা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই নিরাপত্তা দিতে পারবেন ওই দিনকা। দুনিয়াতে তো আমরা দেখা যায় যে ওসিলা হিসেবে অনেক জিনিস পাই, যে যখন আমরা একটা সমস্যায় পড়ি তখন পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এদের মাধ্যমে আমরা সহযোগিতা নিয়ে থাকি। তো কিয়ামতের ময়দানে কেউ কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না। যে এর ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে কোরআনের মাঝে বলা হয়েছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আমরা পৃথিবীতে যাদেরকে সবচেয়ে আপন মনে করি, সন্তান পিতামাতাকে সবচেয়ে আপন মনে করে, পিতামাতা সন্তানকে আপন মনে করে, ভাই ভাইকে উম, সবচেয়ে কাছের মনে করে। তো কিয়ামতের ময়দানে প্রাথমিক অবস্থায় ভয়াবহতা এত থাকবে যে সন্তান যখন পিতামাতাকে দেখবে তাদের থেকে আড়াল হয়ে যাওয়ার চেষ্টা করবে। পিতামাতা সন্তানকে দেখে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, আড়াল হয়ে যাওয়ার চেষ্টা করবে। যে আমি চিন্তা করবে যে আমি নিজেই বাঁচতেছি না, ওকে কিভাবে বাঁচাবো। বা ও যদি আমার কাছে বাঁচতে চায়, আমার কাছে সাহায্য চায়, পৃথিবীতে আহ, দুনিয়ার মাঝে দেখা যায় যে অনেক সময় আহ, আমরা মৌখিকভাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখে বা বুঝায় যে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু বিপদে যখন পড়ে তখন সবাই মুখ লুকিয়ে যায়, সামনে আসতে চায় না। তো কিয়ামতের ময়দানের অবস্থাটা এমন হবে। তো ওই ভয়াবহ অবস্থার মাঝে 7 শ্রেণীর মানুষ এমন থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। তো এদের মাঝে একটা শ্রেণী হলো যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। তো আমরা আমাদের এই দিনই যত মজমা আছে বা একত্রিত হওয়ার বিষয় আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে, এই সম্পর্কটাকে মজবুত করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের উপস্থিতিকে প্রকাশ না করি, তাহলে তো আমরা আড়ালেই থেকে গেলাম। তা আমাদের এই ব্যাচটা যতদিন থাকবে, তো প্রত্যেকেই ইনশাল্লাহ আমরা সরব উপস্থিত থাকার চেষ্টা করব। এমন যেন না হয় যে যেহেতু এটা আমাদের অনলাইন হলেও আমাদের এটা অডিও, ভিডিও ওইভাবে এখনো আমাদের চালু হয়নি, হয়তো সামনে হবে, চেষ্টায় আছি আমরা, চেহারা দেখি না। বাকি এমন যেন না হয় কারো কণ্ঠ কারো কাছে অপরিচিত, এমনটা জানি না হয়।
প্রত্যেকেই যেন প্রত্যেকের কণ্ঠ শুনেই বুঝতে পারি যে এইটা কি কথা বলতেছে। তো ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে একটু সজাগ থাকবো। আর ক্লাসে পড়া দেওয়ার বিষয়টা আমরা একটু গুরুত্ব সহকারেই দেখব। অনেক সময় মনে হয় যে আমি জানি পড়া দেওয়ার কি দরকার, এই মনোভাবে অনেকে অংশগ্রহণ করে না। তেমনটা না, আমি পারি। দেখা যায় যে আমাদের সবার মেধার অবস্থা একরকম না। কেউ একবার দুইবার শুনলেই এইটা তার মুখস্থ হয়ে যায়, কেউ আরেকটু বেশি শোনা লাগে। আর তাছাড়া দেখা যায় যে আমাদের এই যে অডিও গুলো আছে এটা সংরক্ষণ করা হয়, এটা দেখে পরবর্তীতে অন্য অন্য নতুন কেউ এইটা শুনে এই বিষয়গুলো জানার চেষ্টা করে। তো এখানে আমিও তাকে শেখানোর ক্ষেত্রে একটু অংশগ্রহণ করলাম, যে ওস্তাদ যিনি আছেন উনি তো বলতেছেন, ওনার কথার মাধ্যমে যে ছাত্র শিখতে চাচ্ছে সে বিষয়টা ক্লিয়ার হলো না। তো পরবর্তীতে আমি যখন শুনাইলাম, এইটার মাধ্যমে সে কিছুটা ফায়দা পাইলো। তো আমিও তাকে শেখানোর ক্ষেত্রে একটু সহযোগী হলাম। তো এইটাও আমার জন্য বড় কিছু। তো নিয়ত রাখবো ইনশাল্লাহ আমরা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ক্ষেত্রে আহ, নিয়ত গুণে অনেক কিছু হয়ে যায়। দেখা যায় যে আহ, অনেক কাজ আছে, হাদিসের মাঝেই বলা আছে যে আহ, অনেক কাজ যেটা দেখলে আসলে দুনিয়াবি কাজ মনে হয়, কিন্তু এইটা দিনের কাজ হিসেবে গণ্য করা হয়। আর অনেক কাজ দেখলে মনে হয় দিনের কাজ, কিন্তু এইটা দুনিয়াবি কাজ হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। তো এর পার্থক্যটা হলো নিয়ত। নিয়তের পার্থক্যের কারণে এইটা দুই রকম হয়ে যায়। যেমন ধরেন আহ, আমরা প্রত্যেকেই জীবিকা অর্জনের জন্য কোনো না কোনো কিছু করে থাকি। তো এই ক্ষেত্রে যদি আমার নিয়তটা এমন থাকে যে হালাল রিজিক এটা অর্জন করা বা এটা উপার্জন করা, এটা হলো একটা ফরজ, যেমনটা কিনা গতকালকে আমাদের আলোচনা হয়েছিল। আমি এই ফরজ আদায়ের নিয়তে এই কাজটা করতেছি, এই নিয়ত করে আমি আমার কাজে নেমে গেলাম। তো এইটাও কিন্তু আমার আমল হিসেবে উল্লেখ করা আমল হিসেবে হয়ে গেল এই নিয়তের মাধ্যমে। বা আমি নিয়ত করলাম যে আমার তো আল্লাহর বিধান মানার জন্য জীবিত থাকা দরকার, জীবিত থাকতে হলে আমার খাদ্য দরকার। তারপর আমি নামাজ পড়বো, নামাজ পড়ার জন্য আমার সতর ঢাকা দরকার, পোশাক দরকার। জীবনযাপনের জন্য আমার একটা ঘর দরকার। অন্যথায় আমি আমল করব কিভাবে, নামাজ পড়বো কিভাবে, রোজা রাখবো কিভাবে? আমি অর্থ উপার্জন করতেছি যে আমি হজে যাব, এই নিয়তে আমি টাকা জমাইতে থাকলাম, যে মানুষকে দান করব, এই জন্য আমি উপার্জন করলাম। এই আমার নিয়তের মাধ্যমেই আমার এই উপার্জনটা এবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। তো এই জন্য আমার এক সাথী ভাই কোন একটা কাজে আর কি আমাকে জিজ্ঞাসা করতেছে কি করতেছেন, আমি বলতেছি দুনিয়ার কাজ করতেছি। তো উনি তখন আমাকে বলছিলেন যে আসলে দুনিয়ার কাজ বলে কোনো কাজই নেই, সবই দিনের কাজ, খালি নিয়তের পার্থক্য। আসলে বিষয়টাও এমন, দুনিয়ার কাজ বলে কোনো কাজই নেই দুনিয়াতে। দুনিয়াতে প্রত্যেকটা কাজই দিনের কাজ, যদি হালাল হয়ে থাকে। নিয়তের মাঝে এর ব্যবধান। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে নিয়ত রাখবো। আর ওই যে উদ্দেশ্যটা বললাম, যে আমরা পারস্পরিক একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি করব দিনের স্বার্থে, আল্লাহর জন্য। এটা আমাদের জন্য একটা বড় পুঁজি হবে, আশা রাখবো আমরা ইনশাল্লাহ। জি। নাহিদ ভাই, নাহিদ ভাই বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, আমি নিজের মতো করে একটু বলি আর কি, যতটুকু জি। বুঝতে পারলাম। তো সিফাতটা হচ্ছে
সিফাতটার আবিধানিক অর্থ হচ্ছে যে কোন একটি হরকত এর উচ্চারণের যে গুণ, মানে কোন একটি হরকতের গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা। পারিভাষিক অর্থ হচ্ছে যখন একটা হরকতকে তার নিজ মাখরাজ থেকে উচ্চারণ করা হয় তখন এর ব্যবহারিক কি অবস্থার সৃষ্টি হয় বা প্র্যাকটিক্যালি এটা কিভাবে মুখ থেকে বের হয়, এটাই হচ্ছে সিফাত। আচ্ছা, তো এখানে নাহিদ ভাই হরকত না বলে হরফ। হরফ, কারণ হ্যাঁ। হরফ তো হরকত ছাড়া উচ্চারণ হয়, যেমন ধরেন যদি যজম থাকে জি। তো হরফ বলবো এখন আমাকে। এই হরফটা হচ্ছে কখন আহ মোটা হবে, পাতলা হবে, বা এটা আহ, বাতাস ছেড়ে দিব নাকি আহ থেমে রাখবো, এরকম আর কি। তো সিফাত প্রথমত দুই প্রকার: সিফাতে আরিজা আর সিফাতে লাজিমা। তো সিফাতে লাজিমা হচ্ছে এটা ওই ধরনের গুণ বা বৈশিষ্ট্য যেটা আদায় না হলে ওই শব্দ বা ওই হরফ পরিবর্তন হয়ে যায়, ওই হরফটা পরিবর্তন হয়ে যায়, যার কারণে শব্দ পরিবর্তন হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। তাই জি। সিফাতে লাজিমা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সিফাতে আরিজা হচ্ছে ওই হরফ পরিবর্তন হয় না বা শব্দ পরিবর্তন হয় না, কিন্তু ওই শব্দের বৈশিষ্ট্যটা বা সৌন্দর্য নষ্ট হয়। জি। যেমন র, লাম এর আগে যদি পেশ থাকে বা জবর থাকে তখন এটা মোটা করে পড়তে হয়, আর না থাকলে হচ্ছে পাতলা করে পড়তে হয়। সেক্ষেত্রে আহ সিফাতে আরিজা হচ্ছে যে ওই হরকতটা, মানে ওই হরফটা পরিবর্তন হয় না, কিন্তু এটার সৌন্দর্য নষ্ট হয়, এই আর কি। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। জি। আর কি বলতে পারবো আমরা? আচ্ছা। আর ক্লাসে যদি আমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কোনো বিষয়ের আলোচনার সময়, আমরা অবশ্যই এটা জিজ্ঞাসা করব। এই ক্ষেত্রে আমরা কোনো প্রকার সংকোচ বোধ করব না। আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ আমাদের কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে বা সবক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে এটা সর্বদাই করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের পড়া এতটুকুই থাকবে। আর আমি এই পেজটাকে আমাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার প্রত্যেকে এইটা নিজেদের সংগ্রহে রাখবেন। আগামীকালকে শুক্রবার, আগামীকালকে আমাদের সাপ্তাহিক ছুটি থাকবে, আগামীকালকে আমরা ক্লাস করব না। আর আপনারা যেহেতু এই এসো তাজবিদ শিখির ব্যাচে যুক্ত ছিলেন, অনেকেই গত ব্যাচে ছিলেন, তা আপনারা মোটামুটি ভাবে জানেন যে আসলে আমাদের এই ক্লাসের উপস্থিতি এবং সক্রিয়তা ঠিক রাখার জন্য আমাদের গ্রুপ করা হয়। তা আমরাও আমাদের এই ব্যাচে দুইটা গ্রুপ করতে চাচ্ছি। যেহেতু আমাদের 20 জনের মতো আছি আর কি মোট। তো সেক্ষেত্রে আহ, আপনারা আপনাদের সহযোগিতা প্রয়োজন। আচ্ছা, আমাদের কি কেউ বিগত তাজবিদের ব্যাচে দায়িত্বে ছিলেন এমন কি কেউ আছেন? বিগত যে তাজবিদের ব্যাচ হইছে এখানে আপনাদের দুই একজন বাদে সবাই ছিলেন? যে কোনো গ্রুপের জিম্মাদার ছিলেন কি কেউ? আচ্ছা, কেউ ছিলেন না বোধহয়। তো
এই ব্যাচে ইনশাল্লাহ আমরা দুইটা গ্রুপ করব। তো এখনো যেহেতু আমাদের রোল নাম্বার দেওয়া হয়নি, তো এইটা ইনশাল্লাহ আমি সংগ্রহ করে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা দুইটা গ্রুপ করে নেব। তা আমাদের এই দুই গ্রুপের কাজ হবে যে সাথী ভাইদের খোঁজ খবর নেওয়া। আসলে দিনের কাজের ক্ষেত্রে আমরা দেখা যায় যে একটা ভালো নিয়ত নিয়ে শুরু করি, কিন্তু এইটাকে শেষ পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না। এইখানে নিজেদের অলসতা বা শয়তানের প্রবঞ্চনা এটা বড় একটা ভূমিকা পালন করে। তো যদি ভালো সাথী থাকে খোঁজ খবর নেওয়ার, তো সেক্ষেত্রে আহ, হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই জন্য ইনশাল্লাহ আমরা দুইটা গ্রুপ করব। তো সেখানে দুইজন একটু দায়িত্বে থাকবেন, যিনি একটু উপস্থিতির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে একটু খোঁজ খবর নিবেন আর কি। তো এটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে করার চেষ্টা করব। তো আপনারা ওইভাবে একটু মানসিক ভাবে প্রস্তুতি নিবেন। আর নিজ ইচ্ছায় যাদের একটু সুযোগ আছে যে একটু খোঁজ খবর নিতে পারবো, এমন দুইজন লোক নিজ ইচ্ছায় যদি সামনে আসেন, তো এইটা আমার জন্য একটু সহজ হবে আর কি। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাব। আর এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনারা সুযোগ হলে একটু সামনে দেখে নেবেন। আজকে এতটুকুই। আমাদের কারো কোনো কিছু বলার আছে কিনা? কারো যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। জি, সাদ ভাই। ও, জি, জি শুনতে পাচ্ছি। তাসবিহ সিফাতের সবকটা কি এ- একই নাকি আলাদা? আমি কথা বুঝতে পারিনি সিফাত প্রশ্ন কি। তাসবিহ এ সবই কি আলাদা আলাদা নাকি একই? আচ্ছা, সিফত হলো তাজবিদের একটা অংশ। সিফত ও তাজবিদ বলা হয়। তাজবিদ বলা হয় যদি আমরা তাজবিদ বলি, তাজবিদ হলো কোরআন সহিশুদ্ধভাবে পড়ার জন্য যে নিয়ম নীতি, এইটাকে তাজবিদ বলা যায়। আর সিফত হলো তাজবিদের একটা অংশ, আলাদা না। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা, আচ্ছা, জি, আহ, শাকির শাকির ভাই। জি, শাকিরুল হক ভাই, আপনি কিছু বলবেন বোধহয়। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। সরি আমি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, যে জিনিসটা আমার কাছে একটু মনে হচ্ছিল, আমরা তো অডিও ক্লাস করছি। এখন মুখের ভঙ্গিমাটা মানে কিরকম মুখের ভঙ্গিমাটা হলে বা জিহ্বার কোন জায়গায় তালুতে স্পর্শ করলে আমার শব্দগত উচ্চারণ গুলা এরকম ভাবে হবে। কারণ আমরা তো একশো তাসবিহ শিখিতে মোটামুটি মাকরাজের জাস্ট অডিও প্লাস হচ্ছে লিখিত আকারে আমরা ক্লাস করেছি। কিন্তু যেহেতু উচ্চারণ গুলো আরো সুন্দর ভাবে, যেমন বেশিরভাগ সমস্যাগুলো হয়ে যায় ডদের ক্ষেত্রে, যেটা আপনার ট, তো এটা যদি অডিওর মাধ্যমে কি শুনে শুনে কি আমাদের উচ্চারণ গুলো এরকম ভাবে আমরা পরবর্তীতে বলতে পারবো কিনা, নাকি ভিডিও বা দেখারও প্রয়োজন হবে কিনা, এটা কি জানার আচ্ছা, দরকার ছিল। এইখানে আমরা সামনে ইনশাল্লাহ আমরা যখন চর্চা করব, তখন আমরা সচিত্র চিত্র সহকারে ওইটা দেখে দেখে করার চেষ্টা করব। আর বাকি প্রয়োজন হলে
আপনি রেকর্ড আমার কাছে পাঠালেন, আমি দেখব, দেখে তারপর প্রয়োজন অনুযায়ী আমরা, আমাদের তো গ্রুপ আছেই, বা পার্সোনালি আমাকেও জানাইতে পারেন, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ উস্তাদ। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর তাশরিফ কিছু বলবে বোধহয়। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। এসো তাজবিদ শিখে 40 নম্বর ব্যাচ কবে থেকে শুরু হবে আপনি কি জানেন? আচ্ছা, এইটা যখন শুরু হবে তখন, যেহেতু যারা বিগত ব্যাচের সঙ্গে যুক্ত ছিল তারা একটা কমন গ্রুপে আছে, ওইখানে ঘোষণা দিয়ে দেওয়া হবে। ওইটা আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কখন থেকে শুরু হবে। এইটা সিদ্ধান্ত নিলে ঘোষণা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।